প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সবুজ সরকার, প্রভাষক গণিত, বারোয়ারিয়া শহীদ সরণি মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। আজকে আমি একাদশ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। তো একাদশ শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ে আছে সরল রেখা। তো আমরা আজকে শিখব এই সরল রেখা চ্যাপ্টারে আছে যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো আমরা আজকে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় আজকে আমরা শিখব। তো আমরা প্রথমে জানি সূত্রটা হবে এরকম: দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার। কোটিদ্বয়ের অন্তর তার হোল স্কয়ার। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু ভুজদ্বয়ের অন্তর তার হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার হোল স্কয়ার রুট। এটা হবে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। অর্থাৎ এখানে আমরা যদি দুইটা বিন্দু আমরা এরকম ভাবি যে x1 y1 একটা বিন্দু, x2 y2 একটা বিন্দু। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে সূত্রটা হবে এরকম: ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার, তাহলে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। আমরা জানি যে একটা বিন্দুর প্রথমটাকে বলা হয় ভুজ, দ্বিতীয়টাকে বলা হয় কোটি। তাহলে একটা ভুজ একটা কোটি একটা কোটি। তাহলে যেহেতু বলছে ভুজদ্বয়ের অন্তরের হোল অন্তর, তাহলে x1 একটা ভুজ, x2 একটা ভুজ, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার তার রুট। ঠিক আছে, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এই অনুযায়ী আমরা এই সূত্রটা মনে রাখলেই আমরা এই অঙ্কগুলো সহজে করতে পারবো। তো এখানে আমাদের দেখো একটা অঙ্ক দেওয়া আছে যে 2 - 4 ও -7 - 9। 2 - 4 এখানে লিখি আমরা বড় করে, 2 - 4 ও -7 - 9। 2 - 4 ও -7 - 9 এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তো সেই সূত্র অনুযায়ী যদি আমরা ভাবি, প্রথমে দূরত্ব ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো দূরত্ব ইজ ইকুয়াল টু রুট দিয়ে নেব, দিলাম আগে আমরা রুট। এখন ভুজদ্বয়ের অন্তর, এখানে ভুজ আছে, একটা ভুজ আছে 2 আর একটা ভুজ আছে -7। তাহলে ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ 2 মাইনাস -7, তাহলে একসাথে আমরা +7 লিখে দিতে পারি। -7 প্লাস ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস কোটি আছে কি -4 - 9, কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার, তার মানে -4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে +9 এর হোল স্কয়ার। ঠিক আছে, ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার। ভুজদ্বয়ের অন্তর 2 প্লাস 7 এর হোল স্কয়ার প্লাস -4 মাইনাস প্লাস 9 হোল স্কয়ার ইকুয়াল টু 7 আর 2 9 এর হোল স্কয়ার প্লাস -4 প্লাস 9, তাহলে 5 থাকে, 5 এর হোল স্কয়ার রুট ওভার 81 প্লাস 25 ইজ ইকুয়াল টু রুট ওভার 6 8 9 10 106 রুট ওভার 106। এটা হচ্ছে আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এরকম ভাবে আমরা যে কোনো দুটো বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে এই সূত্র, শুধু একটাই সূত্র প্রয়োগ করে আমরা যে কোনো দুইটি বিন্দু দেওয়া থাকলে তাদের দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। এখন আমরা যদি এখানে সংখ্যা না দিয়ে কোনো চলক রাশি থাকে, এখানে আছে এরকম আছে a মাইনাস a ও b মাইনাস b
এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। সেক্ষেত্রে সূত্রটা কেমন হবে? সেই একই রকম, দূরত্ব ইজ ইকুয়াল টু রুট ওভার ভুজদ্বয়ের অন্তর, একটা ভুজ আছে এ, একটা ভুজ আছে বি, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস, এখানে আছে মাইনাস এ, তাহলে মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস প্লাস বির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এ মাইনাস বির হোল স্কোয়ার, এখানে প্লাস, যেহেতু আমাদের হোল স্কোয়ার আছে সেক্ষেত্রে এখানে মাইনাস চিহ্নটাকে আমরা যদি ইয়ে করতে পারি, যেরকম হচ্ছে এখান থেকে যদি আমরা মাইনাস কমান নিই তাহলে মাইনাস কমান নিলে হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, এই মাইনাসের স্কোয়ার করলে মাইনাস থাকে না, তাহলে এখানেও আবার এসে এ মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে হলো 2a মাইনাস বি হোল স্কোয়ার, একটা a মাইনাস বি হোল স্কোয়ার, একটা মাইনাস 2a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2টা রুট থেকে গেল রুট 2 আর স্কোয়ারে এবং রুটে উঠে যায়, তাহলে রুট 2a মাইনাস বি, এই রুট আর স্কোয়ার যখন উঠে গেল তাহলে থাকলো হচ্ছে a মাইনাস বি আর এই 2 রুটটা থেকে গেল, অর্থাৎ এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ঠিক এই একইভাবে সূত্রটা শুধু মনে রাখবে, আর কিছুই দরকার নেই, সূত্রটা মনে রাখলেই তোমরা দেখবা যে এই অঙ্কগুলো সব দূরত্ব নির্ণয় তোমরা পারবে। অর্থাৎ আরেকবার লিখে দিই আমি, দূরত্ব ইজ ইকুয়াল টু x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, ভুজদ্বয়ের অন্তরের হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের হোল স্কোয়ার। তো এই একই নিয়মের একই রকমভাবে এখানে আরও কিছু অঙ্ক এখানে দিয়ে দিচ্ছি আমি, তোমার প্রথমটা করছি, 74 নাম্বারটা করছি, এই দুটো করিনি আমরা, এই দুইটা করি নাই, তোমরা এই দুইটা বাসায় চেষ্টা করবে করার, ওই সূত্র অনুযায়ী বসালে তোমার সব উত্তর পেয়ে যাবে, দেখবা দূরত্ব নির্ণয় করতে পারবে। আর এছাড়াও বইতে আরও অনেক অঙ্ক আছে যে দূরত্ব নির্ণয় করো, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো এখানেই আমি শেষ করতে চাচ্ছি, সবাইকে ধন্যবাদ।